দেখুন আমার পেছনে পানির উচ্চতা দেখতে পাচ্ছে। আজকে আমি পানির উচ্চতা এতটুকু দেখেছিলাম এবং জোয়ার আসলে হয়তো এতটুকু আসে, কিন্তু কখনো প্যাগোডা বরাবর, প্যাগোডা যেখানে অবস্থিত সেখানে কখনো পানির উচ্চতা বাড়বে না। এত ব্যাপারটা প্রার্থনা করে আপনার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য তুলতে হয়। ইয়কটিয়ন রিলে বা রিলে প্যাগোডা মানে ইএলএ এরকম উচ্চারণটা হয়তো বা এরকম। আর ছোটোবেলা থেকে আমি এই প্যাগোডাটার কথা এতবার শুনেছি যে সম্পূর্ণ প্যাগোডার কোন দিকে কী আছে এগুলো সব মুখস্থ হয়ে গেছে, কারণ ছোটোবেলা থেকে ঠাকুমা এবং দাদু থেকে আমি প্রচুর পরিমাণে এই প্যাগোডার সম্পর্কে শুনেছিলাম। এবং খ্রিস্টপূর্ব 300 বছর আগে এই প্যাগোডাটা প্রতিষ্ঠা হয়েছিল। সম্ভবত রাজাটার নাম ছিল বাউসা সেন অথবা বাওয়া সেন। রাজার আমলে এই প্যাগোডাটা প্রতিষ্ঠা হয়েছিল। চলেছে রিলে প্যাগোডার উদ্দেশ্যে, এবং আমার পিছনে যে প্যাগোডাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিলে প্যাগোডা। এটি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে নির্মিত হয়েছিল। এই প্যাগোডার একটা বিশেষত্ব রয়েছে, এই প্যাগোডাটি যতই পানি বাড়ুক না কেন কখনো মানে অতিরিক্ত পানি হয়ে যায় না। মানে সমুদ্রের পানি যতই হোক না কেন প্যাগোডায় কখনো পানি ওঠে না। এবং এই প্যাগোডার বিশেষত্ব হচ্ছে মানুষের পরিমাণ যতই হোক না কেন সব মানুষ কিন্তু এই প্যাগোডাতে স্থান করতে পারে। মানে কখনো এত পরিমাণ মানুষ আসলেও এই প্যাগোডায় কখনো জায়গার কমতি হয় না। এবং দ্বিতীয় একটা অবাক করার বিষয় হচ্ছে এই প্যাগোডার পানি কখনো প্যাগোডাটাকে ডুবিয়ে ফেলে না। মানে পানির পরিমাণ যতই হোক না কেন কখনো ডুবিয়ে ফেলবে না। চলে আসলাম রিলে প্যাগোডাতে। রিলে প্যাগোডার প্রবেশটা অনেকটা চিনমোহন ঘাটের মতো বলতে পারে, নৌকা দিয়ে পার হয়ে এখানে আসতে হয়। প্রতিবিম্ব এবং সামনে যেই প্যাগোডাটা দেখতে পাচ্ছেন এটাই মূল প্যাগোডা, সেখানে আরও একটি বুদ্ধ প্রতিবিম্ব রয়েছে। প্যাগোডার ভিতরে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করতে হবে। 10,000 করে হচ্ছে পার পার্সনের টিকিট, বাংলাদেশ টাকায় 10,000। প্যাগোডার ভিতরে প্রবেশ করছি এবং কটক যায় একটু উপভুক্ত ভান্তের প্রতিমূর্তি রয়েছে এবং চারপাশে দেখেন পানি। প্যাগোডার চারপাশে কিন্তু টানি, এটা মাঝখানে একেবারে সমুদ্রের মাঝখানে অবস্থিত। আর সবাই এখানে একটু সত্যতা যাচাই করে, যেমন এখানে একটা শ্বেতপাথর দেখতে পারবেন। এই শ্বেতপাথরটা প্রার্থনা করে আপনার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য তুলতে হয়, মানে একবারে তুলতে হয়। যারা তুলতে পারে তাদের মনস্কামনাটা পূর্ণ হয়, এমনটাই বলে। আমি এই মুহূর্তে আছি রিলে প্যাগোডায় এবং পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপভুক্ত ভান্তের একটি প্রতিমূর্তি রয়েছে সেখানে, এবং সেখানে একটা পাথর রয়েছে, দেখানোর চেষ্টা করব সেটা। যারা বাংলাদেশ রয়েছে তারা কিন্তু এটা খুবই মেনে থাকে, অর্থাৎ প্রার্থনা করে এই পাথরটা তুলে থাকে। আপনার মনস্কামনা যদি পূর্ণ হয় তাহলে একেবারেই প্রথমবারে পাথরটা উঠে যায়, আর নয়তো অনেক ভারী হয়ে থাকে, এমনটাই বলে। যেমন দেখেন এই তোলার চেষ্টা করছে, হয়তো বা পাচ্ছে না, এমন ছোট একটা পাথর, কিন্তু কেন জানি পাথরটা ভারী হয়ে যায়। নদীর মাঝখানে অবস্থিত, সব দিকে পানি এবং মাঝখানে হচ্ছে এই নদী। এখানে বন্যা হতে পারে, পানি জোয়ারের পানি আসতে পারে, কিন্তু কখনো প্যাগোডার তার মানে কাছাকাছি কখনো পানি আসে না। এতটুকু পর্যন্ত পানিটা থাকে, সম্ভবত বাড়লে 2 থেকে 3 সিঁড়ি পর্যন্ত বাড়ে। এবার দেখাবো রিলে প্যাগোডার মূল বুদ্ধ প্রতিবিম্ব। একটি শ্বেতপাথরের বুদ্ধ প্রতিবিম্ব রয়েছে যেটা প্যাগোডার মাঝখানে অবস্থিত। দুঃখিত, প্যাগোডার না, মানে টোটাল জাতিটা হচ্ছে এই দ্বীপের মাঝখানে অবস্থিত, এবং মাঝখানে এই শ্বেতপাথরের সত্য বুদ্ধের প্রতিমূর্তিটা রয়েছে। অপলক দৃষ্টিতে একবার তাকিয়ে থাকুন, অপলক সৌন্দর্য দেখে আপনার মনটা ভালো হয়ে যাবে। এটা অবস্থিত রিলে প্যাগোডা, মায়ানমার।